নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নেক্সট টপিক বা নেক্সট ইউনিট নিয়ে, সেটা হলো ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। তো এখানে রিজনিং এবং অ্যাপটিটিউড এখানে বলা হচ্ছে যে কীভাবে আমরা এই ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন্সগুলো সলভ করবো এবং এর দক্ষতা আমরা কীভাবে তৈরি করব, তো এখানে বলা আছে। তো সেই জন্য রিজনিং, কেন রিজনিংয়ের প্রশ্নগুলো একটু আলাদা ধরনের, আর অ্যাপটিটিউড মানে স্কিলস, তো সেটা আলোচনা করার আগে আমি আরও একটা কথা বলে নিচ্ছি যে যেটা আমি বলতেই হয় আমাদেরকে, যারা আমরা এই ধরনের ভিডিও বানিয়ে থাকি বা অন্যান্য বিষয়ে, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে, আপডেটস জানতে কী করবেন না, মিস করবেন না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। তো অবশ্যই কী করবেন, সবার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই সবার আগে বেল আইকনটা প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কোনো নোটিফিকেশন মিস করবেন না, তার জন্য বেল আইকন প্রেস করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে অ্যাডভান্স তার জন্য থ্যাংক ইউ, এবং যারা সাবস্ক্রাইব করেননি করবেন তাদের জন্য ইন অ্যাডভান্স থ্যাঙ্কস আমার তরফ থেকে। এবং অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। নেক্সট আমরা শুরু করছি তাহলে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, টাইপস অফ রিজনিং। এখানে রিজনিং বলা হয়েছে, তো কতগুলো ধরন আমরা পাবো, কী ধরনের নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডস অ্যান্ড রিলেশনশিপস। রিলেশনশিপস মানে ব্লাড রিলেশনশিপস, মানে আমরা এখানে বলতে গেলে একটা এক্সাম্পল দিতে পারি। আমি নিজেও যখন আমি এখন কন্টিনিউ দেখা না হলেও কিছু মাস আগে পর্যন্ত আমি রেগুলার দিদি নাম্বার 1 কোনো দিন মিস করতাম না বাড়িতে থাকলে। তো সেক্ষেত্রে এখানে আমি কারোর শোনার পর বলছি না, সেটা আমি আগে থেকেই আমি নিজে থেকেই দেখতাম এবং আমি সলভ করার চেষ্টা করতাম। খুব ইন্টারেস্টিং লাগতো। তোমার দাদুর মেয়ের বাবার ছেলে তোমার কি হয়, লাইক দ্যাট টাইপ অফ কোয়েশ্চেন, ব্লাড রিলেশনশিপ। তো এটা খুব ভালো একটা টিপস অ্যান্ড ট্রিক্স, সেখান থেকে আমরা বাংলায় সলভ করতে পারি। যদি এখন আমি জানি না সেই সিরিজ বা সেই বিষয়ের একটা কন্টিনিউ হয় কিনা দিদি নাম্বার 1-এ, কিন্তু এটা একটা ভালো বিষয়। আর কোড রিলেশনশিপস মানে ব্লাড রিলেশনশিপস, কে কার কী হচ্ছে না হচ্ছে, নাম্বার সিরিজ সংখ্যা দিয়ে, লেটার সিরিজ যে আমরা ABCD লেটার পাচ্ছি সেগুলো দিয়ে, কোডস থাকছে। তারপর কি থাকছে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, ফ্র্যাকশন ভগ্নাংশ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব, রেশিও, আমরা যেটা রেশিও পাই, প্রপোর্শন, পার্সেন্টেজ শতকরা, প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি, it's not about internet, it's interest, and interest মানে সুদ, হ্যাঁ। আর হচ্ছে ডিসকাউন্টিং মানে হচ্ছে ওই যে ছাড় দেওয়া, interest, ওকে। যাই হোক, এখানেই আমি ক্যামেরাতেই মানে ভুলটা সংশোধন হয়ে গেল, মানুষ মাত্রই ভুল হতেই পারে, ত্রুটি মার্জনা করবেন। মানে সুদ এবং যেটা আমরা সব ছাড় দিই সেটা, অ্যান্ড অ্যাভারেজ, গড় নিয়ে, এটসেট্রা। আর এগুলো আমরা ক্লাস 5 থেকে অঙ্ক করলেও আমরা ক্লাস 7-8 থেকে একটা 10th স্ট্যান্ডার্ড লেভেলের যে প্রিপারেশন নিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের এগুলো সবই সলভ করতে হয়। অ্যান্ড বলতে পারি 5 to 10 অ্যান্ড 8 to 10 মোস্ট ইম্পর্টেন্ট টাইম পিরিয়ড যেটা এই বিষয়গুলোতে থাকে, এই বিষয়গুলো সে সময় থাকে। এবং 11-12-এর ম্যাথগুলো একটু চেঞ্জ হয়ে যায়, মানে এগুলোই থাকে বেসিক, এগুলোই দরকার, কিন্তু আরও কিছু অ্যাড হয়, একটু ডিফিকাল্টি লেভেল বাড়ে, যেহেতু ওটা সেকেন্ডারি লেভেল টু মানে সেকেন্ডারি লেভেল থেকে চলে যাচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলে, তাই। তো এখানে আমাদের ম্যাথ এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বেসিক থাকে, খুব ডিফিকাল্ট খুব টাফ না, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যে আমরা কতটা আয়ত্ত করতে পারছি কি পারছি না। নেক্সট আমরা পাচ্ছি লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিংয়ে বেশ বড়ই আমরা দেখতে পাচ্ছি সিলেবাসটা, তো শুরু করা যাক। লজিক্যাল রিজনিং আমি বলেছিলাম ফিলোসফি যাদের সাবজেক্ট ছিল বা আছে তাদের বুঝতে সুবিধা হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ আর্গুমেন্টস, আর্গুমেন্টের স্ট্রাকচারটাকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আর্গুমেন্ট
ফর্মস কি আর্গুমেন্ট বলা আছে, ফর্ম গঠন, দেন স্ট্রাকচার কি স্ট্রাকচার এবং অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশনস, ক্যাটাগরিক্যাল প্রপোজিশনস আমরা কাকে বলি না বলি এগুলো আমাদের জানতে হবে। মুড অ্যান্ড ফিগার, মুড কি ফিগার কি এগুলো নিয়ে আলাদা করে বুঝতে হবে আর কি, যারা একদমই এই বিষয়টার সাথে আজকে প্রথম পরিচিতি লাভ করছে বা প্রথম জানতে পারছে বা যাদের এখনও বেসিক আইডিয়া নেই তাদেরকে এগুলো একদম বাংলা মানেও জানতে হবে এবং গোড়া থেকে পড়তে হবে। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ফ্যালাসিস, uses of language, connotations and denotations of terms, classical square of opposition থাকে AEIO মানে হচ্ছে contrary, contradictory, subaltern, subalteration এরকম যে ভাগ আছে সেগুলো। তারপর হচ্ছে কনোটেশন মানে কি, ডিনোটেশন মানে কি, এটু নিয়ে শর্ট আমার সিরিজে বলা আছে সম্ভবত, যদি আমি ভুল না হয়ে থাকি। আর হচ্ছে এখানে কি ফিগার, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ফ্যালাসিস এগুলো সবগুলো আগে আলাদা আলাদা করে পার্ট করে পড়তে হবে। সেজন্য আমি বলতে পারি যে রিডিং কম্প্রিহেনশন বাদ দিয়ে, তারপর কয়েকটা স্পেসিফিক বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোতে মিনিমাম 18 থেকে 20টা করে লেকচার প্রয়োজন। আর রিডিং কম্প্রিহেনশনে 20 লেকচারেও কিছু মানে নতুন যারা তাদের জন্য 20টা লেকচারেও কিছু হবে না, কিন্তু 20 জায়গায় আমাদের বলতে পারি আমরা 50, 100, 200টা মিনিমাম 6 মান্থ প্রিপারেশনে এক্সামে যাওয়ার আগে কমপক্ষে 100 থেকে 200টা প্যাসেজ সলভ করে যাওয়া উচিত হবে। তারও বেশি হলে আরও ভালো, মানে 200+ প্যাসেজ সলভ করে যেতে হবে। এটা আমি একটা এমনি মিনিমাম জেনারেল আইডিয়া দেওয়ার জন্য বললাম। নেক্সট আমরা পাচ্ছি কি ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন, সেটা তো আমি বললাম। ইভ্যালুয়েটিং অ্যান্ড ডিস্টিংগুইশিং ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রিজনিং, হোয়াট ইজ ইন্ডাকটিভ রিজনিং, হোয়াট ইজ ডিডাকটিভ রিজনিং, তো ইভ্যালুয়েট করতে হবে, ডিস্টিংগুইশ করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। অ্যানালজিস, তারপর হচ্ছে ভেন ডায়াগ্রাম, এই যে ছবি এঁকে আর কি ডায়াগ্রামের মাধ্যমে আমরা দ্য সিম্পল অ্যান্ড মাল্টিপল ইউজ অফ এস্টাবলিশিং ভ্যালিডিটি অফ আর্গুমেন্টস, আমরা এর মাধ্যমেও আর্গুমেন্টসকে সলভ মানে একে লিখে সলভ করতে পারি। ইন্ডিয়ান লজিক মিনস এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, তাও বলতে পারি লাস্ট 5 years বা 4 years থেকে রীতিমতো এই টপিকের ওপর প্রশ্ন আসছে। লাস্ট 3 years থেকে তো একদম ভীষণ রকমেইভাবে। মিনস অফ নলেজ মানে নলেজের যে অর্থ সেটা নিয়ে। প্রমাণাস, প্রমাণ কত ধরনের এখানে আমরা দেখছি, প্রত্যক্ষ, পারসেপশন, অনুমানা, ইনফারেন্স, উপমানা, কম্প্যারিজন, শব্দ, ভার্বাল টেস্টিমনি, অর্থপতি, ইমপ্লিকেশন অ্যান্ড কম্প্যারিজন, উপমানা, কম্প্যারিজন, শব্দ, ভার্বাল টেস্টিমনি, অর্থপতি, ইমপ্লিকেশন অ্যান্ড অনুপলব্ধি, নন অ্যাপ্রিহেনশন। এখানে কিন্তু দুটোই মানে একটা ব্র্যাকেটে দেওয়া আছে আর একটা বাইরে। প্রমাণাজও জানতে হবে, যেটার প্রত্যক্ষ তার যে পারসেপশন ইংলিশ এবং হিন্দি বা সংস্কৃত যেটাই উচ্চারণ এখানে আছে আর কি, যে টার্মটা দেওয়া আছে সেগুলো দুটোই মনে রাখতে হবে। যে কোনো একটা থেকেও প্রশ্ন হতে পারে, দুটো থেকেও প্রশ্ন হতে পারে, ইংরেজিটাও নিতে পারে বা এই যে মেইন যে শব্দ সেটা থেকেও হতে পারে, তাই দুটোই জানতে হবে, মনে রাখতে হবে। নেক্সট কি আছে, স্ট্রাকচার অ্যান্ড কাইন্ডস অফ অনুমানা, ইনফারেন্স মানে কত ধরনের অনুমান হয় গঠনগত এবং ধরনগত দিক থেকে। ব্যাপ্তি, ইনভ্যারিয়েবল রিলেশন, হ্যাথু ভার্সাস ফ্যালাসিস অফ ইনফারেন্স, তো এগুলোকেও ইংরেজি এবং সেই যে টার্ম দেওয়া আছে মেইন টার্ম সেগুলোকেও মনে রাখতে হবে। আবার এগুলোকে বিস্তারিত পড়তেও হবে, কোনটার কি সংজ্ঞা সেটাও জানতে হবে। এক্সাম্পল হিসেবেও আসতে পারে, ডেফিনেশন হিসেবেও আসতে পারে, যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে। তো আজকে এই অবধি থাকলো, আমাদের দুটো বিষয়ে সিলেবাস ডিকোড করা হলো। ওয়ান ইজ ম্যাথমেটিক্যাল রিজনিং, আনাদার ইজ লজিক্যাল রিজনিং। নেক্সট দিন আমরা শুরু করবো ডেটা ইন্টারপ্রিটেশন থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। এর এই ধরনের ভিডিও পেতে আপডেট মিস না করতে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।